খোলো নাই ওগুলাও খোলো। শরীয়তের বিধান হচ্ছে সৌন্দর্য প্রকাশ করবে না, আর এরা আমার বোনকে ন্যাংটা করাইয়া রাস্তায় নামাইতে চায়। কথা বলছে আলাইহিমুল কওলু ফী উমামিন قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين آمنت بالله صدق الله العلي العظيم। মাদ্রাসাতুর রহমা কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের প্রথম দিবস, প্রথম দিবসের আখরি অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, অনেক রাত হয়েছে। আসলে এত রাত পর্যন্ত আপনারা বসে আছেন, এটা আমার জন্য একটা কষ্টের। এই কষ্ট আমাদের সকলের নাজাতের ওসিলা যেন হয়। আমি বেশি সময় নেব না, আপনারা ভয় পায়েন না, অল্প কিছু কথা বলেই ছেড়ে দেব ইনশাআল্লাহ তাআলা। বলেন তো আমাদের শত্রুকে এত আজ থেকে ভয় পাইতেছেন নাকি? শয়তান আবার পরে ধরবে তো জোরে বলেন, কে? এই কথা কার? আল্লাহ বলেছেন সূরা আল ফাতির আয়াত নম্বর 6, রব বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ বলেন নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। আমি শত্রু বানাইলাম, তোমরা বন্ধু বানাইও না, তোমরাও শত্রু হিসাবেই তাকে মোকাবেলা করবা, না হয় সে দাওয়াত দিয়ে জাহান্নামে পৌঁছায়া দিবে। মূল কথায় ঢোকার আগে একটা বিষয় আপনাদের সাথে পরিষ্কার করি। বলেন তো এখানে যারা বাবা আছেন, বাবা আপনারাই জবাব দিয়েন, এমন কোনো বাবা আছেন যে তার সন্তানকে একটা বন্ধ কামরার মধ্যে আটকাইয়া দরজা জানালা সব লাগাইয়া দিয়া বিষাক্ত সাপ ভেতরে ছেড়ে দিবেন, এমন কোনো বাবা আছেন? এটা সম্ভব? একজন বাবা তার সন্তানকে যতটা মহাব্বত করে, আল্লাহ তাআলা তার বান্দাকে 1000 কোটি গুণ বেশি মহাব্বত করেন। বাবা যদি সন্তানের মহাব্বতের কারণে সন্তানের সাথে বিষাক্ত সাপ ছেড়ে দিতে রাজি না হন, তো আল্লাহ তাআলার পক্ষে কি করে সম্ভব হইল যে এই বন্ধ দুনিয়ার ভেতরে বান্দাকে ঢুকাইয়া দিয়া ভেতরে বিষাক্ত সাপ ছেড়ে দিলেন শয়তান? প্রশ্ন আসে আপনাদের? শয়তান ছাড়া আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইলে আমরা বাইচা যেতাম না, আর এত বিপদ হইত। তো শয়তান কেন পাঠাইলেন? এর একটা অনেক কারণ আছে। আমার এত সময় আমি একটা বলে কথা আগাইতে হবে, তো একটা লাইন খুঁজতেছি কোন দিক দিয়ে আগাবো। শেষ বেলা তো উড়াদুরা, দোকানে বেচা কিনা যখন শেষ হয়ে যায়, অল্প কিছু মাল থাকলে এগুলোরে ফুটপাতে পাঠায় দেয়। ওরা কি বলে, দেখালন বাইসালন 10 টাকা 10 টাকা। এখন তো এই দেখালন বাইসালনের টাইম, কোন দিক দিয়ে যে ঢুকুম বুঝতেছি না। ছোটবেলায় আমরা খেলাধুলা করতাম, মাঝে মধ্যে ধরা পড়তাম। ওস্তাদরা অফিসে ডাকতেন, আসামি
আমরা ঢাকার পোলা, একটু খেলাধুলার ভাব আছিল যখন ছোট। তো আসামি হিসাবে যখন অফিসে যায় বসতাম আরো 8-10 জন মিল্লা, খেলাধুলা করতাম ঠিক, কিন্তু ক্লাসে তো বরাবর 1 নাম্বার। ওই জন্যে ওস্তাদদের একটা দুর্বলতা ছিল আমাদের প্রতি। এটা যারা ওস্তাদ তারা ভালো বুঝেন, ভালো ছাত্রদের প্রতি ওস্তাদদের একটা দুর্বলতা থাকে। তো এটা আমরাও বুঝতাম যে ওস্তাদ আমার প্রতি একটু দুর্বল। তো বিচারের সময় ওস্তাদরা আসলে চাইতেন যে এই ভালোটারে একটু কোনো রকমের সাইড করা যায় কিনা। তো উসিলা খুঁজতেন, বাহানা খুঁজতেন। এটা আমরাও বুঝতাম যে কোনো একটা লাইনে বের হওয়া যায় কিনা। তো যেই জিজ্ঞেস করতে হয় কেন গেছস, মানা করছি না যাইতে। তো কি করতাম, ক্লাসের সবচেয়ে দুষ্ট যেটা আমাদেরকে ফুসলায় আসলে খেলতে নিছিল, আস্তে করে ওর কান্দে চাপায় একদম, হুজুর হল হয়ে গেছে, পোলা পাই না, কাম বোঝেন না, হল হয়ে গেছে। তো ভাবটা বুঝতাম যে হুজুর তো মনে হয় চাচ্ছেনি এমন একটা কিছু যা কোনো রকম দিয়ে আমি পার পাইয়া যাই। তারপরেও কিছু ধমক টমক দিতেন, হয় তারপরও তুই কেন গেলি, যাবা আর যাবি না। এরপর ওইটারে ধরতেন যে তুই নিজেও দুষ্ট, ভালোগুলারও খারাপ করস, দিয়ে মায়ের ধরে ওইটারে সাইজ। অদস্ত আল্লাহ তাআলা দুনিয়ায় আমাদের সাথে শয়তান পাঠাইয়া এই একটা সুযোগ আমাদেরকে করে দিছেন। হাসরের মাঠে যখন আল্লাহ জিজ্ঞেস করবেন, এরে আব্দুল্লাহ তুই এই কাজ কেন করছস, তো আল্লাহর সামনে আস্তে করে নিজেরে বাঁচানোর একটা সুযোগ পেয়ে গেছি, আল্লাহ আমার দোষ নাই, এ শয়তান আমারে করেছে। শয়তান না থাকলে সব কিছুর দায়ভার নিজের কাঁধে পড়ত। এখন নিজের কান্দের থেকে শয়তানের কান্দে দেওয়ার একটা সুযোগ, এটাও আল্লাহর একটা আমাদের জন্য রহমত। শয়তান পাঠাইয়াই শুধু ক্ষান্ত হন নাই মালিক, সাথে শয়তান যত ভয়ঙ্কর শত্রু, শয়তানকে মোকাবেলা করার জন্য তার চেয়ে আরো শক্তিশালী অস্ত্র আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছে। বলে তুই ওই অস্ত্র ব্যবহার কর। 3টা ধাপ দেখেন আল্লাহ তাআলার, 3টা ধাপ। প্রথম ধাপ হচ্ছে শয়তান কোন কোন লাইনে আমাকে আপনাকে ধোঁকা দেয় ওইটা দেখায় দিছে। এই শয়তানের ধোঁকা দেওয়ার পদ্ধতি এটা। 2 নাম্বার, ধোঁকা যেন না খাই মোকাবেলা করার জন্য আমার কি করণীয় ওইটাও শিখায় দিছে। 3 নাম্বার, ধোঁকা যদি খেয়েও যায়, আক্রান্ত যদি হই, এরপর নিজেকে শুধরানোর জন্যে, পরিষ্কার করার জন্যে, গুনাহ মাফ করানোর জন্যে কি কি করা দরকার আল্লাহ তাও শিখাইয়া দিছে। তো তুমি কোনোটাই ব্যবহার করবে না, জাহান্নামে যাইবা না, তো কই যাইবা। আমি একটা আয়াত তিলাওয়াত করেছি শুরুতে, সূরা হামিম আস-সাজদা 25 নম্বর আয়াত। এই আয়াত আল্লাহ তাআলা বলছেন, এটা আসলে মূলত অন্য এক আয়াতের ব্যাখ্যা। কোরআনের এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা। অন্য আয়াতে আসছে মালিক বলেন, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। যারা আল্লাহ তাআলার জিকির ছেড়ে দেয়, আল্লাহর স্মরণ ছেড়ে দেয়, আল্লাহ বলেন আমি তাদের উপর শয়তানকে সঙ্গী হিসাবে চাপাইয়া দিই। এই হলো এক আয়াত। শুরুতে আমি যে আয়াত তিলাওয়াত করছি ওই আয়াত আল্লাহ বলেন, وَقَيَّضْنَا لَهُمْ قُرَنَاءَ فَزَيَّنُوا لَهُم مَّا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ الآية। শয়তানকে আমি চাপাইয়া দেই। অন্য আয়াতে আসছে কখন চাপায়, যখন বান্দা আল্লাহকে ভুলে যায়, আল্লাহ চাপাইয়া দেন। চাপাইয়া দেওয়ার পর শয়তান কি করে, শয়তান ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, শরীয়তকে শয়তান সরায়, আমার সামনে থেকে সরাইয়া শরীয়ত বিরোধী কাজটাকে শোভনীয় করে দেখায়, সাজায়া দেখায়, চটকদার চমকদার স্লোগান বানায়া বানায়া আমাকে শরীয়ত বিরোধী কাজে শয়তান লাগায়া দেয়। উদাহরণ না দিলে বুঝবেন না। আয়াতটা বুঝতেছেন আপনারা, আমরা উদাহরণ সহ বুঝতেছি মৌলবীরা। এবার আপনাদের 2 একটা উদাহরণ দিলে আপনারাও বুঝবেন ইনশাআল্লাহ তাআলা।
কিন্তু ওয়াদা দিতে হবে বুঝার পর শয়তানের এই ধোকায় যে আমরা পড়েছিলাম এতদিন, এখন ছেড়ে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। শরীয়তের বিধান, কোরআনের হুকুম, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবা না। এটা কার হুকুম? নবী আলাইহিস সালাম বলেন, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম। ওই নারীকে বিয়ে করো যে স্বামীকে বেশি ভালোবাসে আর যে নারী সন্তান বেশি দেয়, ওই নারীকে বিয়ে করো। কেন? আমার উম্মত বেশি হবে, আমি আমার বেশি উম্মত নিয়ে কিয়ামতের মাঠে গর্ব করব। এটা হচ্ছে শরীয়তের বিধান। শয়তান এই বিধানকে সরাইছে। আরেকটা গেলানোর জন্য একটা চটকদার স্লোগান তো দরকার। ওই যে আল্লাহ বলেছেন, ওয়াযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তো চটকদার স্লোগান আমার আর আপনার সামনে পেশ করছি কি? দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। কথা ঠিক? এই কথা ঠিক? এটা উল্টা পাল্টা কথা। এই কথা ঠিক? এটা আবার দলিল কি দেয় জানেন? দলিল আবার দেয় কোরআন থেকে। এই জন্ম নিয়ন্ত্রণের দলিল দেয় কার থেকে? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, নিশ্চয় তোমাদের মাল আর তোমাদের সন্তান ফিতনা। যেহেতু ফিতনা, কমায় আলো। এখন তো বলতে হয় যে বাটপার নাম্বার 1। কেন? খেয়াল করছেন আপনারা? ওলামায়ে কেরাম বুঝেন, আপনারা তো বুঝেন, এখন হুজুররা জানে কি বাটপারিটা করছে। খেয়াল করেন, আল্লাহ বলেছেন নিশ্চয়ই তোমাদের মাল আর তোমাদের সন্তান ফিতনা। আগে বলছেন মাল 1 নাম্বার, 2 নাম্বার হলো সন্তান। তো সন্তান ফিতনা হওয়ার কারণে যদি কম লইতে হয়, তো মালও তো ফিতনা। তোর ব্যাংকের অ্যাকাউন্টের টাকাগুলো সব আম করে দিয়ে দেয়, এরপরে তুই সন্তান কম লো, কোনো সমস্যা নেই। শরীয়তের বিধানকে কিভাবে সরায়া শরীয়ত বিরোধী কাজকে আমার আপনার সামনে কিভাবে প্রকাশ করে দেখেন। শরীয়তের বিধান আল্লাহর হাবিব বলেছেন, কসুস শারিব ওয়াফুল লুহা, মুসকাটো, দাড়ি ছাড়ো, মুসকাটো। ওয়াদা মনে আছে? আগে ওয়াদা শুরুতে কি ওয়াদা করছিলেন মনে আছে তো না? আচ্ছা ঠিক আছে, মনে থাকলে হইল। নবী বলেন মুসকাটো। বলেন তো নবী কি বলেছেন? দাড়ি ছাড়ো না ছাটো? ছাড়ো, ছাড়ো, রেখে দাও। শয়তান শরীয়তের এই বিধানকে সরাইছে। সরাইয়া কি বানাইছে? ওই রেজারের যে সমস্ত কোম্পানি আছে এদের মাথায় ঢুকাইছে যে অ্যাড বানাইলে শরীয়ত যেটাকে বলছে ওটার উল্টা অ্যাড বানাইতে হবে। কি বানায়? এক যুবক রাস্তায় হাঁটে, খোঁচা খোঁচা দাড়ি, তার পুরা দাড়ি না, খোঁচা খোঁচা দাড়ি। মেয়েরা তার দিকে তাকায় না, আশেপাশে অন্যদিকে মুখ ফিরায় লায়। পোলায় চিন্তা করি, কিরে বেডিরা আমার দিকে তাকায় না কেন? ঘরে যায়া দেখে, ও আমার এই অবস্থা। চিন্তা করেন কিভাবে মাইন্ড গেম খেলছে তারা, আমরা বুঝিও না এগুলা। পরে যায় রেজার নিয়ে সুন্দর করে শেপ করে, ক্লিন, সাফান সাফা। এইবার রাস্তায় বের হয়, এখন মেয়েরা সবাই খালি তার দিকে তাকায়। শরীয়ত বলল তুমি দাড়ি রাখো, আর এই শয়তান আমার আর আপনার সামনে নতুন শোভনীয় করে শরীয়ত বিরোধী কাজটা দেখাচ্ছে কি, যে দাড়ি কাটো, তুমি স্মার্ট হবা, তোমাকে স্মার্ট দেখা যাবে। কিভাবে বুঝাবো আপনাদেরকে? এর দোস্ত একটু বলেন তো আপনারা, মানব ইতিহাসের সবচাইতে স্মার্ট পুরুষের নাম কি? হ্যাঁ বলেন তো চিল্লায়া। সবচাইতে সুন্দর পুরুষের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী কত সুন্দর ছিলেন, আল্লাহু আকবার। জানেন আপনারা কত সুন্দর ছিলেন? জানেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আহারে মিশরের মেয়েরা হযরত ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া ছুরিগুলা দিয়া হাত কেটেছিল। কোরআনের বর্ণনা, সূরা ইউসুফ। وقطعن أيديهن
وقلنا حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم বলে এটা মানুষ না, এটা মানুষ না, এটা সম্মানিত ফেরেশতা, এত সুন্দর। আম্মা জান বলেন মিশরের মেয়েরা যদি আমার হাবিবকে দেখতো তো ওই ছুরি দিয়া নিজেদের হাত কাটতো না, নিজেদের কলিজা টুকরা টুকরা করত। আমার নবী কত সুন্দর ছিলেন। কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, আরবের বিখ্যাত কবি, নবীর সৌন্দর্যে মুগ্ধ হইয়া কবিতা লিখতেছেন। وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। ওগো নবী, আপনার চেয়ে সুন্দর এই চোখ কোনোদিন কাউকে দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোনো মা কাউকে জন্ম দেন নাই। আপনার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী দুনিয়ায় পাঠাইছে। কি সুন্দর ছিলেন আমার নবী। এক কবি নবীর সৌন্দর্য বর্ণনা করতে যায় বলে এটা আমার কাজ না, কারো পক্ষেই সম্ভব না। ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমার লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বা'দা খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। ও সৌন্দর্যের বরপুত্র, আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় ওই চাঁদ আপনার চেহারার আলো দিয়ে আলোকিত হয়েছে। আপনার প্রশংসা আমি কে কারো পক্ষেই বলা সম্ভব না। শেষ একটা কথা বলি, আল্লাহর পরে আপনি সবচাইতে সম্মানী। দোস্ত, নবীর সৌন্দর্য বর্ণনা করলে রাত শেষ হবে, এটা আমার উদ্দেশ্য না। এইবার জানতে চাই আমার নবী যে এত স্মার্ট ছিলেন, এত সুন্দর ছিলেন, কারণ জানেন আপনারা? জানেন না রে, কারণ জানে না। কারণ হচ্ছে নবী আমেরিকান জিলেট রেজার আছে না, ওটা দিয়ে সকালে একবার, দুপুরে একবার, রাত্রে ঘুমের আগে একবার, প্রতিদিন 3 বার শেভ করতেন। এত আসতে নাউজুবিল্লাহ। এইবার মোহাব্বতের সাথে বলেন তো, নবী এত সুন্দর ছিলেন দাড়ি কেটে না রেখে? দাড়ি কেটে না রেখে? তো তোমাকে কে বললো দাড়ি কাটলে স্মার্ট হয়? কে বললো? কে বললো? কে বললো? وقيضنا لهم قرناء فزينوا لهم ما بين أيديهم وما خلفهم। আমি একটা একটা করে শোনাই যতক্ষণ মনে চায়, কিন্তু আমি যেদিকে তাকাই শুধু দেখি এটাই যে এইটা শরীয়তের ওই আয়াতের সাথে সাংঘর্ষিক। শরীয়তের বিধান হচ্ছে সূরা নূর আয়াত 30-31, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। নবী মুমিন নারী পুরুষকে আপনি জানায়া দেন তারা যেন দৃষ্টি অবনত করে। দৃষ্টি, এটা হচ্ছে শরীয়তের বিধান। কেউ অবৈধ জায়গায় তাকাবে না। শয়তান নতুন স্লোগান বানাইছে, নাম দিছি কি? ক্রাশ খাইছে। কিরে এমন তোরা কিচ্ছু বুঝোস না তো, কথা ক কি খাইছে? লা হাওলা বল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শরীয়তের বিধানকে কিভাবে উপহাস করা হচ্ছে আরেক বেঈমান হওয়ার জন্য, এগুলোই তো যথেষ্ট। শরীয়তের বিধান হচ্ছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' فإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة। হুজুররা রেডি নেই?
শরীয়তের বিধান হচ্ছে বিয়ে করবা দুইটা। কথাগুলো আমার বলতে ইতস্ত লাগতেছে, কেন? শয়তান এমন চক্রান্ত করছে, আপনাদের মিজাজ এমন নষ্ট করছে যে এখন আমার বলতেও ইতস্ত লাগতেছে, কিন্তু বলতে হবে, এটা বাস্তবতা। শরীয়তের বিধান হচ্ছে বিয়ে করবা দুইটা, না হয় তিনটা, না হয় চারটা। কয় যদি ইনসাফ করতে না পারো ফাওয়াহিদা, তাইলে একটা। অথচ দেখেন এই নোংরা সমাজের অবস্থা দেখেন, শয়তান অপপ্রচারের মাধ্যমে শরীয়তের বিধানকে কিভাবে কুঠারাঘাত করেছে। এখন একাধিক বিয়ে যদি কেউ করে সমাজে তার মতো এত চরিত্রহীন আর দ্বিতীয় আর কেউ নেই। অথচ এই মানুষটা চারজনের সাথে পরকীয়ায় জড়াক, ওটা অপরাধ না, অপরাধ হলো বিয়ে করলে সব শেষ। কয়টা বুঝাবো আপনাদেরকে? 16 বছর 18 বছর বয়স নির্ধারণ করেছে বিয়ের জন্যে। গ্রামে গঞ্জে এইরকম বাচ্চাদের বিয়ে হইলে যায় প্রশাসন যায় বিয়ে বন্ধ করে কি করে? ছেলেরও গ্রেফতার করে না, মেয়েরও গ্রেফতার করে না, বাবা মারও গ্রেফতার করে না, কাজীরও গ্রেফতার করে না, গ্রেফতার করে মিয়াজি সাহেব বিয়া কেন পড়াইল? ওরা হামলাটা কই চালাইতে চায় একটু বোঝা দরকার আমাদের। অপরাধ বুঝি বিয়ে পড়াইছে যে হুজুরে হুজুর, বাবা মা কেন পড়াইল এগুলো কিচ্ছু বলে না। কাজী কেন লেখলো, তার কোনো অপরাধ নাই, সব অপরাধ হুজুরের। অথচ এই বাচ্চাটা 15 বছরে পার্কে পার্কে ঘুরে, এটা অপরাধ না। 16 বছরে সে ফ্ল্যাটে ফ্ল্যাটে সময় দেয়, এটা অপরাধ না। অপরাধ হচ্ছে শরীয়তের বৈধ বিধান যখন পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এটা আল্লাহ আগেই জানায় রাখছেন, ওয়াকাইয়াদনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। কয়টা শোনাবো? শুনতে থাকেন। শরীয়তের বিধান হচ্ছে সূরা নূর আয়াত 31, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন। ও মায়েরা যদি শুনেন, একটু ভুল বুঝেন না, আমারে আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী, আমাদেরকে ভুল বুঝার কোনো কারণ নেই। মানুষ না বুঝাই শত্রু মনে করে। আমি তো লাঠি দিয়ে বাড়ি দিছি, তোমারে লাঠি দিয়ে বাড়ি দিছি আমি, কিন্তু কেন দিছি তুমি তোরা বুঝলা না। আরে তোমার শরীরে তো সাপ উঠতেছে, আমি তো সাপরে মারতেছিলাম, তুমি মনে করছো তোমারে বাড়ি দিছি। এখন ওলামায়ে কেরামকে মানুষ ওই কারণেই শত্রু মনে করে, অথচ আলেমরা নিজেদের জীবন বাজি রেখে উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাচ্ছে। এইটাই তো অপরাধ না? এটাই তো অপরাধ। হায় হায়। শরীয়তের বিধান হচ্ছে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, নারীরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। শরীয়তের বিধান সৌন্দর্য প্রকাশ, খেয়াল করে শরীয়তের বিধানকে কিভাবে সরাবে তারা? ওই যে বলেছিলাম চটকদার স্লোগান বের করছে। স্লোগান কি? লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতার বিশাল বিশাল সাইনবোর্ড। এই সমাজের কথা বলছি, এগুলো তো ভালো লাগে না, খালি জমিনের নিচের কথা আর আসমানের উপরের কথাই তো দরকার আমাদের, তাই না? কেন আসমানের উপরে তো ফেরেশতাগো কথা, জমিনের নিচে মুর্দারের কথা, মাঝখান দিয়ে তো আমি বাচ্চা গেলাম, আমারই কিছু কয়েন না। এই জন্যই তোমরা খালি কবরের ওয়াজ শুনতে চাও আর আসমানের উপরের খবর শুনতে চাও, তাই না? বুঝি আমরা, কিন্তু করবো কি ভাই? বলতেই হবে, মাঝখানের কথা তোমারে বলতেই হবে। আয় খোদা, শরীয়তের বিধান হচ্ছে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। বিলবোর্ডে চটকদার স্লোগান লাগাইছে কি? অদেখা তোমায় দেখিয়ে দাও। দেখেন নাই আপনারা? অদেখা তোমায় দেখিয়ে দাও। হায় হায় হায়, ওই স্লোগান যেদিন আমি সর্বপ্রথম দেখছি, সর্বপ্রথমে আমার এই আয়াতের দিকে নজর আসছে, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহ বলে সৌন্দর্য প্রকাশ কইরো না, আর এরা বলে খালি সৌন্দর্য না, এতদিন পর্যন্ত ল্যাংটা হইয়া চলছ। ভাই, সুন্দরী প্রতিযোগিতায় পর্দানশীল নারীরা অংশগ্রহণ করে না, ন্যাংটা বেরিয়ে তো ন্যাংটা তো আগেই ন্যাংটা, হেরে আবার কইতাছে দেখা তোমায় দেখিয়ে দাও। এখনো যা খোলো নাই ওগুলাও খোলো। শরীয়তের বিধান হচ্ছে সৌন্দর্য প্রকাশ করবে না, আর এরা আমার বোনকে ন্যাংটা করাইয়া রাস্তায় নামাইতে চায়। কথা বলছে। এখন আরেকটা কথা বলবো, আরো কঠিন। শয়তান এই স্লোগান দিয়া ফ্যাশনের স্লোগান দিয়া শয়তান এখন বোরকা দিয়াও পর্দাবিহীন কাজ করায়, শরীয়ত বিরোধী কাজ করায়। কি দিয়া? এটা শুনতে অনেকের ভালো লাগবে না, কিন্তু বোরকা দিয়াও শরীয়ত বিরোধী কাজ করায়। কেন?
কারণ এখন সমাজের যে সমস্ত বোরকাগুলো আছে ওগুলা দিয়ে সৌন্দর্য গোপন হয় না, ওপেন হয়। হ্যাঁ হ্যাঁ, কথা বলেন। এই সাজসজ্জা এটা কিসের জন্যে? বোরকা তো সাজসজ্জার জন্যে না, আরে বোরকা তো সৌন্দর্য প্রকাশের জন্যে না। বোরকা আল্লাহ বলেছেন বোরকার উদ্দেশ্য আলা ইউবদিনা জিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। টাইট ফিট বোরকা, মাঝখানে ফিতা লাগায় টানা, ও বোন রাগ করেন না, শুনতে খারাপ শোনা যাইতে পারে, কিন্তু হাদিসের কথা, কিয়ামতের আগে নবী বলেছেন হুন্না কাসিয়াতুন আরিয়াত, এমন মেয়েও আসবে যারা পোশাক পরেও উলঙ্গ থাকবে, পোশাক পরেও। জগৎ শ্রেষ্ঠ বিখ্যাত মুহাদ্দিস আল্লামা মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া ব্যাখ্যায় বলেছেন পোশাক পরেও উলঙ্গের তিনটা রূপ হইতে পারে, তিনটা সুরত। কয় রূপ, কয় সুরত? বলেন কয় সুরত? এক নম্বর, নারী পোশাক পরেছে কিন্তু তার সতর খোলা, বুক খোলা, হাত খোলা, পেট খোলা, পিঠ খোলা। বলে তুমি তো মনে করতেছো তুমি পোশাক পরছো, কিন্তু শরীয়ত বলে না তুই পোশাক পইরাও ন্যাংটা। দুই নাম্বার, ওই যে নেত্রীর শাড়ি, ফিনফিনে শাড়ি, শরীর দেখা যায়, শুনতে খারাপ শোনাচ্ছে, শ্রুতিকটু আমি বুঝতেছি, তাও আমার শরীয়তকে তুমি কাটছাট করছ, ওইটা তো আমার সহ্য হয় না। এই জন্য কথা শ্রুতিকটু হইলেও, শুনতে খারাপ লাগলেও তো আমাকে বলতে হবে, শরীয়ত তো বাঁচাইতে হবে। ফিনফিনে শাড়ি পরে শরীর দেখা যায়, সে তো মনে করছে পোশাক পরছে, কিন্তু শরীয়ত বলে হুন্না কাসিয়াতুন আরিয়াত, সে পোশাক পরেও নেমটা। কয়টা গেল? তিন নাম্বার, মুফতি তকি উসমানীর কথা, আমার কথা বইলে আমার গাইলেন, আমি আরেকজনের কথা নকল করতেছি। মুফতি তকি উসমানী বলেন কেউ যদি এমন টাইট ফিট পোশাক পরে, যেই পোশাকের কারণে শরীর ফুইটা ওঠে, অঙ্গ বোঝা যায়, তাইলে বোঝা গেল হুন্না কাসিয়াতুন আরিয়াত, সে ভাবতেছে আমি বোরকা পরছি। শরীয়ত বলে কই তুই বোরকা পরস নাই, তুই ন্যাংটা। এটা কার কথা? আরে শরীয়তের কথা। বলেন কার কথা? কয়টা বলবো, থাক বাদ দেন। শয়তান নতুন আরেক কিছু সিস্টেম বের করছে, যে আসতেছে সামনে, নাম দিছে 31st নাইট। নাম দিছে কি? শরীয়ত কয় শিরিক, শরীয়ত বলে, আরে কথা বলে, শরীয়ত বলে, শয়তান কয় শিরিক না, 31st নাইট। কিরে, কি নাম দিছে? ওই যে আগেই বলেছি, চটকদার আর চমকদার স্লোগান বানায়া বানায়া শরীয়তকে সাইড করে। বলে হুজুর 31st নাইট আবার শিরিক কেমনে? বলে আমি মৌলবী বললে তো তোমার বেশি পছন্দ হবে না, তোমাদের একজন বিশেষ উস্তাদ আছে না, ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি আছে না, ওই হযরত গুগল সামনে যায় সার্চ দাও। কি দিয়া সার্চ দিবা? আমি সূত্র দিয়ে দিই, ওখানে যায় লেখবা জে ফর জাপান, JANUS, জানুস। কি লিখবেন? জানুস। জানুস লিখলে দেখবেন দুই মাথাওয়ালা এক মূর্তি বেরোচ্ছে, দেখেন সার্চ দিয়া। কয় মাথাওয়ালা? দুই মাথাওয়ালা। এর নিচে হিস্টোরি লেখা আছে, তুমি পড়ো। তোমার উস্তাদই তো বলছে, আমি মৌলবী তো তোমার উস্তাদের কথাটা শোনাইতেছি তোমার, এটা আমার কথা না। হিস্টোরি লেখা আছে, কি লেখা আছে পড়েন। এ মুসলমান বাবা মায়েরা, আপনার সন্তানকে আটকান, দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ ঈমান হারাইতে দিয়েন না, আখিরাত বরবাদ হয়ে যাবে। বলে জানুসের সাথে ঈমান বরবাদের কি আছে? ওই হিস্টোরি পড়ে দেখবেন, খ্রিস্ট ধর্মের আগে রোমান মুশরিকরা এক দেবতার পূজা করত, যার নাম ছিল জানুস। তাদের বিশ্বাস ছিল আমাদের সমস্ত ভাগ্যের মালিক হচ্ছে এই জানুস দেবতা। চিল্লা এখন ভাগ্যের মালিক কে? ইজ্জতের মালিক, ক্ষমতার মালিক, সন্তান দেওয়ার মালিক না খাজা বাবা? তাইলে নির্বাচনের সময় তুমি টাপি টাপি লাগায় হাসান বস্রি হইয়া শাহজালাল ইয়ামানির কবরে কেন যাও? নির্বাচন হলে দেখবেন এক শ্রেণীর মানুষ টুপি টাপি লাগায় পুরো হাসান বস্রি, আরেক শ্রেণীর মানুষ হিজাব টিজাব লাগায় তসবি টসবি লইয়া পুরা রাবেয়া বস্রি। আরে কথা কর, যায় কি চাও? ক্ষমতা। নাউজুবিল্লাহ। ক্ষমতা দেওয়ার একমাত্র মালিককে। শুনতে অসুন্দর লাগে, তাও বাস্তবতা হচ্ছে বাবার খাজা কারো ভাগ্য পাল্টাবে থাক দূরের কথা, আরে ভাগ্য তো আমার নবীও কারো পাল্টানোর ক্ষমতা রাখেন না। আমার কথা, আমি এত বড় কথাটা আমার কথা হইলে বলতাম,
কার কথা এটা? চিল্লায়া বলেন কার কথা? আল্লাহ বলেছেন সূরা আরাফ আয়াত 188, 188, 9 নম্বর পারা। হাফিজি কোরআন যদি খোলেন তো 14 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন, প্রথম আয়াত। মালিক বলতেছেন قُلْ لَا أَمْلِكُ لِنَفْسِي نَفْعًا وَلَا ضَرًّا إِلَّا مَا شَاءَ اللَّهُ। নবী আপনি জানায়া দেন রে আমার উম্মত, আব্দুল কাদের জিলানী থাক দূরের কথা, মুঈনুদ্দিন চিশতি থাক দূরের কথা, শাহজালাল শাহ পরান থাক দূরের কথা, আরে আমি নবী তোমাদের কোনো উপকার করব থাক দূরের কথা, ক্ষতি করব থাক দূরের কথা। লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, আমি নবী তো আমারই কোনো উপকার আর ক্ষতি করার ক্ষমতা রাখি না। বলে সব ক্ষমতা কার? তো আল্লাহ নবীর জবান দিয়ে বলাচ্ছেন, আপনি বলে দেন ইল্লা মা শা আল্লাহ।